তামিলনাড়ুর কারুরে ভয়াবহ পদদলিত ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। এই মর্মান্তিক ঘটনার পর অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় সহ তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন দলীয় সভাপতি থালাপতি বিজয়, বুসি আনন্দ, নির্মল কুমার ও ভিপি মাথিয়া লাগান। পুলিশের অভিযোগ, টিভিকে কর্তৃপক্ষ সভার শর্ত ভঙ্গ করেছে এবং নির্ধারিত নিয়মকানুন মানেনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার এই জনসভা করে টিভিকে। সেখানে ভিড় সামলাতে না পেরে পদদলিত হয়ে প্রাণ হারান ৪০ জন, যাদের মধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশু রয়েছে। আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০ জনের বেশি। পুলিশ জানায়, টিভিকে ১০,০০০ লোক সমাবেশের অনুমতি নিয়েছিল, কিন্তু উপস্থিতি ছিল অনুমতির দ্বিগুণেরও বেশি। এদিকে অভিযোগ উঠেছে, থালাপতি বিজয়ের দেরিতে সভাস্থলে পৌঁছানো পরিস্থিতি উত্তপ্ত হওয়ার অন্যতম কারণ। বহু মানুষ সারাদিন অপেক্ষার পর সন্ধ্যায় বিজয়কে মঞ্চে দেখে ব্যারিকেডের দিকে ধাক্কা দিতে থাকেন। তখনই ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয় এবং ঘটে প্রাণঘাতী পদদলনের ঘটনা। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়। তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এটি এমন এক যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রাণ হারানো প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিজয়। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।